হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে 15ই আগস্ট। আজকে আমার ব্রেকফাস্টে আমি পাস্তা বানিয়েছি, দেখাই। আর চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে কি করি সারাদিন জানি না, এখন কি করব দেখি, কি দেখাই আপনাদের। অপরাজিতা গাছটা কেমন হয়ে যাচ্ছে কি জানি, আর ফুলগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে। আর 3টে ফুল ফুটেছে, রোজ একটু একটু করে ফুল ফুটছে, আর এখন জানি না কতদিন কি থাকবে। মানে গাছটা একটু নিচের দিকে কেমন হয়ে গেছে, মানে শুকিয়ে যাচ্ছে। আর এখন তাহলে নাস্তা করি। আজকে 15ই আগস্ট, তাই জন্য আর আজকে আমি বেশি কিছু রান্না করিনি। আজকে স্বাধীনতা দিবস, তো বিকালে কিছু স্পেশাল বানাবো। সকালে একদম সিম্পল খাবার, আলু পোস্ত, ডাল ভাত, আর কিছু করিনি। ছেলেও বললো মা কিছু করতে হবে না, একটু রেস্ট করো। আর সকালে তো ম্যাকারনি বানিয়ে দিয়েছিলাম, তো এখন রেস্ট করতে বলেছে ডাল তো আছেই, মা কালকে বেশি করে ডাল বানিয়েছো, পোস্ত বানিয়ে দাও আর ভাত, এটাই খেয়ে নেবো। বিকালে যা করার করবে, এখন একটু রেস্ট করো। ওই জন্য রেস্ট করছি, রেস্ট। আর পুজোও হয়ে গেছে, আর এখন ওর ঘরে বসে আছি। ও এখন বাইরে গেছে, তো আমি ওর ঘরে থেকে ভিডিও করছি। এখন আমরা খেয়ে দিয়ে বেরিয়েছি একটু বাইরে, এখন 3টে বেজে গেছে। তো এখন বেরাচ্ছি গ্র্যান্ড হাইট স্ট্রিট, ওখানে যাচ্ছি, একটু দরকার আছে। তো ওখানে এই দিনেই বেরিয়ে যাচ্ছি, কেন সন্ধ্যাবেলা ভালো লাগে না, বিকালবেলা এসে চাটা ঘরেই খেতে ভালো লাগে। তাই আর রাত্রি হলে এখানে বাইরে আমার যেতে ভালো লাগে না, দিনের বেলাই ভালো লাগে। তো এখন আমরা বেরাচ্ছি। আজকে রোদটা বেশ ভালো উঠেছে, অনেক দিন বাদে বেশ পরিষ্কার রোদ, অনেক তেজ আছে রোদের। তো ওই জন্য বেরিয়ে পড়েছি। আর গ্র্যান্ড হাই স্ট্রিট এখান থেকে কত 20-25 মিনিটের রাস্তা, তো ওখানেই যাই, ওখানটা ভালো লাগে আমার। আর এই কাছাকাছি আছে, কিন্তু ওটা বেশি ভালো, তো ওখানেই যাচ্ছি। আর বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, 10 মিনিট হয়ে গেল, আর 10 মিনিটে পৌঁছেও যাব। এই রাস্তাটা খালিই থাকে, কোনো অসুবিধা হয় না, রাস্তাটা ভালো। স্ট্রিট এসে গেছি, কাছাকাছি এসে গেছি। এবার মানে টার্ন করলেই এসে যাবে। আজ বাপরে বাপ কি ভিড়, গাড়ির রাশ, বহুত ভীষণ ভিড় আজকে, মানে জায়গায় পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। পেয়ে গেছি জায়গা, সামনেই পুরো ভর্তি।
আমাদের কেনাকাটা হয়ে গেল, অনেক ঘুরলাম, ঘুরে এখন আমরা যাচ্ছি কিরকম লাগলো ঘুরে? ভালোই লাগলো, ভালোই লাগে। গিয়ে চা খাবো। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরলাম না? হ্যাঁ, এখন 5টা 19 হচ্ছে। হ্যাঁ, মনে হয় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা ঘুরে নিয়েছি। কি করে টাইমটা মনে হচ্ছে এই তো এলাম, এই তো যাচ্ছি সঙ্গে সঙ্গে। ওই দিন এখানে চা খেয়েছিলাম, এই জায়গার কথাই বলছি। এটা হিঞ্জিফাড়ি ফেসছি, এখানে একটা বাঙালি মিষ্টির দোকান আছে, ওখানে যাচ্ছি। কিরকম পুজো করে আছে দোকান। হ্যাঁ, পেট পুজো নাম দোকানটা, তো ওখানে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। আর একটু কিছু চুটুর পুটুর খাবো, তাই জন্য দেখতে যাচ্ছি। ভালো হলে কিছু খাবো, নয়তো বাড়ি গিয়ে চা খাবো। এখন ওইখানে মানে ভেজিটেবল চপ পেলো না, সিঙ্গারা খাওয়ার ইচ্ছা ছিল না, তো ভেল খেলো। ভেলটা ভালোই ছিল, আর আমি ফুচকা খেয়েছি। ফুচকাও ভালো ছিল। তো তারপরে এসে আমার হাজব্যান্ডের থেকে 2 চামচ ভেলও খেলাম। কেমন, আসল কথা ভেলে না মিষ্টি মিষ্টি থাকে বলে আমি খাইনি, আমি ফুচকা খেলাম। এখন বাড়ি গিয়ে চা করবো। 20-25 মিনিটে পৌঁছে যাবো। কত মিনিটে পৌঁছাবো রে? হ্যাঁ, 20 মিনিটস। আচ্ছা, ঠিক আছে, তাহলে ওখানে গিয়ে আবার বলবো কখন পৌঁছাচ্ছি। সব ওয়াকিং এ বেরিয়েছে। আজকে 15ই আগস্ট, দিনটা ভালোই গেল। সকালবেলা আমার আরেক ছেলে বলি না, অজিত, ওর বউ ধারা, ওর বার্থডে ছিল, ওকে উইশ করলাম। তারপরে রান্নাবান্না করলাম। পুজো আজকে বৃহস্পতিবারে, পুজোটাও ছিল অনেক। তারপরে গেলাম গ্র্যান্ড হাই স্ট্রিটে, ওখানে গিয়ে একটু কেনাকাটি করলাম। ছেলে আমাকে 2টো কুর্তি কিনে দিয়েছে, আর ওগুলো কালকে দেখাবো। তারপরে এসে চা করলাম। 25 মিনিটে এসে গেছি, ঘরে এন্ট্রি করে গেছি। তো তারপরে চা ঠাক করে চা খেয়ে একটু রেস্ট করছিলাম। তারপরে জিজ্ঞাসা করলাম কি খাবি, ও কিছুতেই বললো না। তারপরে আমি মাথায় আনলাম যে ছোলার ডাল আর রুটি করে দিই, কেন ছোলার ডাল ভালোবাসে ছেলে। তো ছোলার ডাল আর রুটি করলাম। তারপরে কোন বনেগা করোড়পতি দেখলাম, অনেক দিন বাদে, প্রায় বছরখানেক বাদে ওইটা দেখছিলাম। ওটা দেখার পরে একটু সিরিয়াল দেখলাম, রাতের 11টা বেজে গেল তাতেই। তো এখন ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।